ঘরে শুধুমাত্র কয়েক পিস মুরগির মাংস আর একটা ডিম থাকলে মুরগির মাংসের মধ্যে একটি ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি একবার বানিয়ে দেখুন। বিশ্বাস করুন, এই নাস্তাটি আপনি একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5 পিস মুরগির রানের অংশ। আপনারা কিন্তু এখানে যে কোনো অংশ দিয়ে এই নাস্তাটিকে বানাতে পারবেন। তো এখন এখানে প্রথমে একটি বোল নিয়ে নিলাম, এর মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন প্রথমে আমরা মাংসগুলোকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ম্যাগি সস। আর এটা না থাকলে না দিলেও হবে, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ডার্ক সয়া সস। সয়া সস না থাকলে লেবু রস ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস, এটাও অপশনাল। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ তান্দুরি চিকেন মশলা। এখানে আপনারা কিন্তু চাইলে জিরার গুঁড়া ব্যবহার করতে পারবেন। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম অরিগানো, আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন প্রথমে আমি মাংসগুলোকে এরকম চামচ দিয়ে কেচে নিব, এতে করে কিন্তু ভেতরে খুব সহজে মশলা ঢুকে যাবে। আপনারা যদি অন্য অংশ নেন, মুরগির অন্য যে কোনো অংশ নিলে কিন্তু এভাবে কেচে নেওয়ার দরকার নেই। আমি যেহেতু স্কিন সহ নিয়েছি তার জন্য এভাবে কেচে দিলাম। এখন মাংসের টুকরোগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিমটিকে দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। তো সবকিছুকে খুব ভালো করে একত্রে মিশিয়ে একটা সাইডে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিব। আর হাতে সময় না থাকলে কমপক্ষে 10 মিনিটের মতো রাখতে হবে। তো প্রথমে খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলোকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন একটা সাইডে ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। এরপর চলে যাচ্ছি নাস্তার বাকি প্রিপারেশনটা তৈরি করার জন্য। তার জন্য এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এটা হাফ কাপ, তাই 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম, তাহলে 1 কাপ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ চিকেন তান্দুরি মশলা, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম অরিগানো, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছে। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ক্রাম তৈরি করে নিব। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে মেশাতে দেখা যাবে ময়দার এই অংশটা এরকম দলা পেকে যাচ্ছে, এটাকে মূলত ময়দার ক্রাম বলা হয়। তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। তবে একবারে কিন্তু অনেকটা পানি একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না, এভাবেই পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই অংশগুলোকে চেলে নিব। চেলে নেওয়ার পরে দেখা যাবে এই অংশটা থেকে যাবে আর এক্সট্রা ময়দাটা ঝরে যাবে। তো এখন চেলে নিচ্ছে। চেলে নেওয়ার পর এখন এটাকে একটা সাইডে একটা বোলের মধ্যে নিয়ে নিব। তো যথেষ্ট ভালো করে এটাকে চেলে নিতে হবে যাতে ভেতরে কোনো ময়দা আর না থাকে। তো চেলে নেওয়ার পর এগুলোকে একটি বোলের মধ্যে অ্যাড করে নিলাম। এখন আমি চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে ডিপ করে নিব। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন চিকেনের টুকরোগুলোকে এভাবে কোট করে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে কোট করতে হবে যাতে খুব ভালো করে চিকেনের সঙ্গে লেগে যায়। এখন গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছে। আর বানিয়ে কিন্তু একটা জায়গায় রেখে দেওয়া যাবে না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। এভাবেই বানাতে হবে আর একটা সাইড থেকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে, তাহলে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। মিডিয়াম আছে। এখন আমি চিকেনগুলোকে একটা সাইড প্রথমে ভেজে নিব। তো চিকেনগুলোর একটা সাইড প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন উল্টে দিব অপর সাইডটিকে ভেজে নেওয়ার জন্য। আর এগুলো খেতে এত বেশি মজার হয়, একদম রেস্টুরেন্টকে ফেল করে দেওয়ার মতো। এই নাস্তাগুলো খেতে এতটাই বেশি মজাদার হয়। ঘরেই কিন্তু আপনারা খুব সহজে এগুলোকে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো প্রথম একটা সাইড ভেজে নেওয়ার পর উল্টে দিলাম।
তো এভাবেই খুব ভালো করে উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আমি এগুলোকে একটু ডিপ করে ভেজেছি, আপনারা চাইলে কিন্তু একটু লাইট করেও ভাজতে পারবেন। তো এখন তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে। খেতে এতটাই বেশি মজার হয়েছে, রেস্টুরেন্টও একদম ফেল হয়ে যাবে এই মজাদার নাস্তাগুলোর কাছে। তো এভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। তবে আমার কিন্তু সস বা চাটনির প্রয়োজন হয় না, এগুলো আমি এমনিতেই খেয়ে ফেলি, এতটাই বেশি মজার হয় এই নাস্তাগুলো। তো তারপরে আমি সবার জন্য এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম, অনেকে পছন্দ করে আমার বাসায়, বাট আমার কিন্তু এটা এমনিতেই ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় আমার জন্য 2-1 পিস উঠিয়ে রাখি, যেন সবাই দেখতে না পায়, লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলি। এতটাই বেশি মজার হয় এই নাস্তাগুলো, অবশ্যই বাসায় ট্রাই করবেন। উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরটা অনেক বেশি জুসি হয়, খেতে তো দুর্দান্ত মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।